দারুণ। মানে এখানে আমি অনেকদিন পর সুন্দর জুয়েলারি দেখি। দ্য আনলিমিটেড ট্রাভেল ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান, বঙ্কাপল এক্সপ্লোরের আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে সকালটা খুবই সুন্দর, খুবই মনোরম, খুব একটা ঠান্ডা নেই। দেখতে পাচ্ছেন আমি জ্যাকেট হাতে নিয়ে ঘুরছি, কারণ অতটা ঠান্ডা আমার লাগছে না, বেশ ভালোই ওয়েদারটা। তো এই মুহূর্তে আমরা আজকে আমি যাচ্ছি আয়ুষীর সঙ্গে ফার্মার্স মার্কেটে। তো আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স যে ওখানে কি হয় না হয়, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ব্লগটা। তো চলুন সরাসরি ওখানেই যাওয়া যাক। আয়ুষী আগের দিন রাতেই বলে রেখেছিল যে আমরা 10:45টার সময় কিন্তু বৌদি বেরোবো, কিন্তু আমি অগত্যা ঘুম থেকে উঠতে পারিনি। ওর ফোনে যথারীতি ঘুম থেকে উঠলাম, তারপর ভাবলাম যে না থাক, আজকে আর যাব না। তারপর নিজের মনকে বোঝালাম এই সুযোগ বারবার আসবে না, চুপচাপ চল গিয়ে ঘুরে আয়। আমরা চলে এসেছি এখন ফার্মার্স মার্কেটে। এই যে আমার সঙ্গী আমাকে নিয়ে এসেছে আজকে ট্যুরে। এই ফার্মার্স মার্কেটটা প্রত্যেক শনিবার করে দেবিচকার ঠিক বাস স্ট্যান্ডের সামনে বসে। আর সবাই বলছিল বেকার বেকার যাচ্ছ, কারণ এত দেরি করেছো তোমরা, গিয়ে কিচ্ছু দেখতে পারবে না। কিন্তু এখানে এসে সম্পূর্ণ উল্টো চিত্র। কেন সেটা আপনারাই দেখে নিন। আর গাছ কোথায় লাগাবো? ও মা, কি মিষ্টি! এইগুলো খুব সুন্দর, তো বেতের পুরো। আচ্ছা, এটা ইস্টার স্টিক। তাই ভাবছি সব জায়গায় এসব বিক্রি হচ্ছে কেন? ডিমও বিক্রি হয়? তারপরে কত বড় কুকুর, সেটাই। কত ধরনের খাবার এখানে, সব পাউটি বেশ। এগুলো বোধহয় তোমার, হ্যাঁ, আমি একবার ইতালিতে গিয়ে ইন্ডিয়ান মশলা খুঁজে পেয়েছিলাম, বিক্রি করছিল। ভিড় আছে তো আজকে বেশ। Dobrý den. Dobrý den. এবার চলুন মেয়েদের সব থেকে পছন্দের দোকানে যাই, মানে এই গয়নাগাটির দোকান। এখানে কিন্তু প্রচুর ধরনের ছোট ছোট অর্নামেন্টস ছিল, আর খুব সুন্দর সুন্দর ছিল। Magnets from Prague also. Okay. So Milano Lipetsky. So krásný. So úžasný. আচ্ছা, বানানা আছে, এটা ভিগান। এগুলো ভিগান? সবগুলোই ভিগান গো। ইসকনের তরফ থেকে স্টল বসানো হয়েছিল, সবকিছুই ছিল ভেগানের ওপরে। আর আমরা এই কালো রঙেরটা নিয়েছিলাম। এটা ঠিক কি জানি না, কিন্তু হেজেলনাট বেস ছিল এইটুকু জানি। আর যত রকমের ড্রাই ফ্রুটস পাওয়া যায় সব এই স্টলে ছিল। প্রথমে ভাবলাম কিনবো, তারপর ভাবলাম থাক, বাড়িতে অনেক পড়ে রয়েছে। এবার চলুন ফুল বাগানে যাওয়া যাক। কত সুন্দর সুন্দর টিউলিপ, গোলাপ আর রকমারি রং বেরঙের ফুলে ভর্তি। এখানে মাছের স্টল বসেছে, যেখানে রকমারি মাছ রয়েছে, অক্টোপাসও রয়েছে, যার সঙ্গে দূর দূরান্ত আমার কোনো সম্পর্ক নেই। ওই হাতে গোনা 2-1টা মাছ ছাড়া আমার একদম কোনো মাছ পছন্দ না এখানকার। আর এই দিকের এই মোটা মোটা বস্তুগুলো হলো চিজ। এখানে বিভিন্ন ধরনের চিজ পাওয়া যায়। ঘর সাজানোর এই জিনিসগুলো দেখে এত পছন্দ হয়েছে যে কি বলবো, মনে হচ্ছিল কিনেই নি, কন্ট্রোলই হচ্ছিল না। তারপর নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করেছি, কারণ অনিন্দর কথা মনে পড়ে গেল যে যদি অন্য কোথাও শিফটিং করতে হয় তখন এই জিনিসগুলো বাই চান্স যদি ভেঙে যায়, এর থেকে বড় দুঃখ আর কিছু নেই, তাই ছেড়েই দিলাম। Come closer. And spiciness is mellow. Mellow? Mellow.
ভালো? কিরকম মিষ্টি? এগুলো সব ইস্টার বানি, সব ইস্টারের। এগুলো মুখ সিদ্ধি। আর একটু গরম বাড়লে আর অনেক কিছু পাওয়া যায়। ফরেন কান্ট্রিগুলোতে এক ধরনের ফেস্টিভ্যাল হয় যার নাম ইস্টার। ইন্ডিয়াতেও পালন হয়, যারা খ্রিস্টান হয় তারাই পালন করে বেসিক্যালি। তো ওই ইস্টারের জন্য এখানে এগ, বানি, ইস্টার স্টিক সব বিক্রি হচ্ছে। এটা হচ্ছে সবথেকে এক্সপেন্সিভ মাশরুম। মা কি সুন্দর! এই মাশরুমগুলো আমি খেয়েছি, এগুলো ভালো হয় খেতে। এগুলো তো এদিকে তুর্কিশ মিষ্টি বাকলাভা বিক্রি হচ্ছে, খুব মিষ্টি হয় কিন্তু ভালো খেতে হয়। আমি প্রথম এই জিঞ্জার ব্রেডগুলো দেখে ভাবতাম খুব ভালো খেতে হয়, কিন্তু একবার টেস্ট করে বুঝেছি যে একদম ভালো না। এতক্ষণ ধরে মেলা ঘুরলাম আর কিছুই কিনবো না তা কি হয়, তাই একটা ব্রাউনি আর ক্রিম রোল নিয়ে বাড়ির দিকে হাঁটা দিলাম। আর সব থেকে বড় সত্যি কথা হলো এখানকার সব খাবার আমার ভালো লাগে না, তাই চেনা জানা খাবারই বেটার। নিলাম ফার্মার্স মার্কেটে, অনেক কিছু কিনেছি। অনেক কিছু বলতে আমাদের বেশ সুন্দর সুন্দর পেন্ডেন্ট, তারপরে ব্রেসলেট খুব পছন্দ হয়েছে, কিন্তু অনেকটা দাম বলে কেউ কিনিনি, একটু বেশি এক্সেস দাম নিয়ে নিয়েছে। তাই আমরা ব্রাউনি, এই যে ক্রিম রোল ব্রাউনি কিনেছি, আর কিছু একটা কিনেছি, বাট বেশ খাস্তা টাইপের। হ্যাঁ, দারুণ খেতে, সত্যি ভালো খেতে। আমাদের মার্কেট ঘোরা কমপ্লিট, আর এই যে আমরা দুর্গম একটা এক্সেলেটার দিয়ে নিচে নামছি মেট্রো ধরার জন্য। এখন বাড়ি যাব, তারপর জমিয়ে সবাই মিলে ব্রাউনি আর ক্রিম রোল খাবো। তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করি, আবার দেখা হবে অন্য কোনো একটি ব্লগে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবশেষে বসন্তে চেরি ব্লসম দেখাতে দেখাতে বিদায় নিলাম।